স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসা, তোমরা যারা ক্লাস 12-এর ছাত্রছাত্রী রয়েছো, থার্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চাইছিলে যে দাদা আমার ফোর্থ সাবজেক্ট রয়েছে, সেই ক্ষেত্রে আমি যদি ফোর্থ সাবজেক্টে ফেল করে যাই থার্ড সেমিস্টারে, তাহলে কি আমায় সাপ্লিমেন্টারি হিসাবে পরীক্ষাটি দিতে হবে না হবে না। আরেকটি প্রশ্ন তোমরা অনেকেই জানতে চাইছিলে যে আমার কোনো সাবজেক্টে পরীক্ষা খারাপ হয়েছে, হয়তো আমি টেনে টুনে পাস করে যাব কিন্তু ভালো নাম্বার পাবো না, সেই ক্ষেত্রে আমি কি আমার পরীক্ষার খাতা ক্যান্সেল করে আবার সাপ্লির জন্য অ্যাপ্লাই করতে পারবো না পারবো না। আজকে এই দুটি বিষয় তোমাদের সামনে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আশা করছি ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখো। আমাদের এই পরিবারে তুমি নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এই চ্যানেলটি পড়াশোনা সংক্রান্ত কোনো না কোনো সাহায্যে তোমার আসবেই। দেখো, তোমাদের পাস নাম্বার কত এই নিয়ে আমি বিস্তারিত তথ্য আগে আলোচনা করে দিয়েছি, আর সেই বিষয়ের মধ্যে আমি যাচ্ছি না, একদম সরাসরি ফোর্থ সাবজেক্টে আমি ঢুকছি। ফোর্থ সাবজেক্ট কি সেটি আগে একটু বলে নিই। দেখো, ফোর্থ সাবজেক্ট হচ্ছে বাংলা এবং ইংরেজি কম্পালসারি, এই দুটি সাবজেক্ট সকলের আছে। এই দুটি সাবজেক্টের সকলকেই পাস করতে হবে, ঠিক আছে। বাংলা ইংরেজি ছাড়া ছাত্রছাত্রীরা 3টি সাবজেক্ট নিয়ে থাকে, টোটাল 5টি সাবজেক্ট থাকে। অনেক ছাত্রছাত্রী বাংলা ইংরেজি ছাড়া আরও অতিরিক্ত 4টি সাবজেক্ট নেয়, যার ফলে বাংলা ইংরেজি মেন সাবজেক্ট তো থাকেই, তার পাশাপাশি ওই 4টি সাবজেক্টের মধ্যে যেটিতে কম নাম্বার পায় সেটি হয়ে যায় ফোর্থ সাবজেক্ট। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে, যদি কোনো কারণবশত কোনো ছাত্রছাত্রীর ফোর্থ সাবজেক্ট থাকে এবং সে বাংলা ইংরেজিতে পাস করে গেছে, কিন্তু বাকি 4টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটিতে সে ফেল করে গেছে থার্ড সেমিস্টারে, তাহলে কি তাকে সাপ্লি দিতে হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, দিতে হবে। তার কারণ থার্ড সেমিস্টার পরীক্ষাটি তোমাদের চূড়ান্ত পরীক্ষা না, এর পরেও তোমাদের একটি পরীক্ষা থাকবে যেটি ফোর্থ সেমিস্টার, ঠিক আছে। তার সাথেও কিন্তু এই নাম্বার যোগ হবে। তো সেই ক্ষেত্রে তুমি যদি থার্ড সেমিস্টারে ফোর্থ সাবজেক্ট রেখে থাকো এবং ফোর্থ সাবজেক্টে ফেল করো, তাহলেও তোমায় কিন্তু চতুর্থ সেমিস্টার পরীক্ষার সময় সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে, এটি হচ্ছে নিয়ম। আর একটু ভালো করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ধরে নাও তুমি একজন শিক্ষার্থী, তোমার বাংলা এবং ইংরেজি সাবজেক্ট রয়েছে, তার পাশাপাশি তুমি নিয়েছো ইতিহাস, ভূগোল, দর্শন এবং সংস্কৃত। থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো, দেখা গেছে তুমি সংস্কৃতে ফেল করে গেছো, ঠিক আছে। স্বাভাবিকভাবেই যেহেতু তোমার ফোর্থ সাবজেক্ট রয়েছে, তুমি ভাবছো আমি সংস্কৃতে ফেল করে গেছি, আমাকে হয়তো আর সাপ্লি দিতে হবে না। অবশ্যই তোমাকে সাপ্লি দিতে হবে। সাপ্লিটি কখন দেবে? যখন তোমার ফোর্থ সেমিস্টার পরীক্ষা হবে। ফোর্থ সেমিস্টার পরীক্ষা যেদিন তোমার সংস্কৃত পরীক্ষা থাকবে, ঠিক সেই দিন তুমি প্রথমে পরীক্ষার হলে গিয়ে ফোর্থ সেমিস্টারের সংস্কৃত পরীক্ষা দিলে, পরীক্ষা শেষ হয়ে গেল, কিছুক্ষণ তুমি ব্রেক পাবে। ব্রেক পাওয়ার পর ওই যে তুমি সংস্কৃতে ফেল করেছিলে থার্ড সেমিস্টারে, ঠিক সেই কারণে ওই থার্ড সেমিস্টারের সংস্কৃতের আবার নতুন প্রশ্নপত্র তোমায় দেওয়া হবে, তুমি সংস্কৃতের আবার সাপ্লি পরীক্ষা দেবে, তারপর বাড়ি আসবে। প্রশ্নপত্র পর্ষদ করবে, ওই মারও পর্ষদের তরফ থেকেই আসবে। ক্লিয়ার হলো? তাহলে ফোর্থ সাবজেক্ট যদি তোমার থেকে থাকে, তুমি যদি ফেল করো, তাহলেও তোমায় কিন্তু চতুর্থ সেমিস্টারে গিয়ে সাপ্লি দিতে হচ্ছে, এটা বাধ্যতামূলক। ক্লিয়ার? রেজাল্ট যখন প্রকাশিত হবে সেখানে কিন্তু লেখা থাকবে যে তুমি অমুক সাবজেক্টে সাপ্লি দিয়েছিলে, ঠিক আছে। রেজাল্টে কিন্তু উল্লেখ থাকবে, এটি বারবার জিজ্ঞেস করছিলে তোমরা, অবশ্যই রেজাল্টে কিন্তু সাপ্লি বিষয়টি উল্লেখ থাকবে। ক্লিয়ার? ফোর্থ সেমিস্টারে তুমি যদি তোমার ফোর্থ সাবজেক্টে ফেল করে যাও, মানে চতুর্থ সেমিস্টারে তুমি যদি তোমার ফোর্থ সাবজেক্টে ফেল করো, তাহলে আর সাপ্লি দেওয়া লাগবে না। ক্লিয়ার? সেই ক্ষেত্রে তুমি পাস। তার কারণ হচ্ছে আমরা সকলেই জানি, যাদের ফোর্থ সাবজেক্ট থাকে তাদের বাংলা ইংরেজি কম্পালসারি পাস করতেই হয়, বাকি 4টের মধ্যে যে কোনো 3টিতে পাস করলেই হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। বোঝা গেছে? এবার দ্বিতীয় যে প্রশ্নটি তোমাদের মনে আসছিল যে যদি আমার কোনো সাবজেক্টে পরীক্ষা খারাপ হয়, আমি টেনে টুনে যদি পাস করি, তাহলে আমি যদি চাই, তাহলে আমি কি আমার সেই খাতাটা ক্যান্সেল করতে পারি এবং পরবর্তীকালে সাপ্লি দিতে পারি? উত্তর হচ্ছে না, পারবে না। এটি একদম পর্ষদের তরফ থেকে স্পষ্টত বলা হয়েছে যে যদি কোনো ছাত্র বা ছাত্রী থার্ড সেমিস্টার পরীক্ষা দেয় এবং পরীক্ষা দেওয়ার পর যদি তার মনে হয় যে আমি যা পরীক্ষা দিয়েছি তো তাতে মনে হচ্ছে যেন টেনে টুনে আমি পাস করবো, বেশি নাম্বার পাবো না, তো বাড়ি আসার পর 7 দিনের মধ্যে আমি পর্ষদে অ্যাপ্লাই করলাম যে আমার খাতাটি ক্যান্সেল করা হোক এবং আমি পরবর্তীকালে সাপ্লি দেবো। তো এরকম কোনো রকম আবেদন কিন্তু গ্রহণ করা হবে না। তুমি পরীক্ষা দেবে, তোমার খাতা চেক করা হবে, তুমি যদি পাস করে যাও তো খুব ভালো কথা, টেনে টুনে পাস করেছো না প্রচুর নাম্বার পেয়ে পাস করেছো এইসব কিন্তু দেখা হচ্ছে না, ঠিক আছে। তুমি পাস করে গেলে পাস, তুমি ফেল করে গেলে ফেল, সেই ক্ষেত্রে তুমি সাপ্লি দেবে। যদি পাস করে যাও, সাপ্লি দিতে হবে না, আবার নতুন করে তোমাকে তোমার যে পরীক্ষা নেওয়ার ব্যবস্থাও কিন্তু করা হবে না।
ঠিক আছে, তো এই প্রশ্ন দুটো মূলত তোমাদের মনের মধ্যে ছিল। আশা করি তোমাদের মনের সংশয় দূর করতে পেরেছি। যদি এর পরেও তোমাদের মনে কোনো সংশয় থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের মনের সংশয় দূর করার আমি কিন্তু চেষ্টা করব। তো চলো, ধন্যবাদ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।